হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কাকলি আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। আজ ভাবছি বিকেলের দিকে একটু শপিংয়ের জন্য বের হব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার যা যাবতীয় কাজগুলো সব সেরে ফেলছিলাম। এই বাইরে যাওয়ার প্ল্যান করলেই দেখা যায় যে সব কাজ তাড়াহুড়ো হয়ে যায়। যাই হোক, আমরা তিনজনই একসঙ্গে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আজকে এসেছি গস কাপড় কেনার উদ্দেশ্যে। দোকানদার প্রায় বিভিন্ন রকমের জামা কাপড় দেখাচ্ছিল, কিন্তু জামা কাপড় না কেমন যেন ভালো লাগছিল না। আমার উদ্দেশ্য ছিল আজকে গস কাপড় কিনে সেটাকে সুন্দর করে ডিজাইন করে জামা বানাবো। তো এখানে জামা কাপড় নিলাম একরকম, বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে। তারপর মেয়ের জুতো নিলাম। ওর পায়ের জুতো যেন খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর। ওর ছোট ছোট পা অনেক কষ্টে তারপরে যে স্যান্ডেল জুতো খুঁজে পাইছি। শপিং শেষে ও রাস্তার ধারে ফুচকা খেয়েছিলাম আজকে আমরা দুজন। সারাদিন অনেক ঘোরাফেরা করে মেয়ে এখন একদম ক্লান্ত, ও খুলেই ঘুমিয়ে গেছে একদম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে রাস্তার মাঝখানেই যেন যে বৃষ্টিটা শুরু হলো, হঠাৎ করে বৃষ্টি। সে যে কি বৃষ্টি, বাবারে বাবা, কোনো মতে খালি বাসায় চলে আসছে। তারপর বাসায় এসে দেখেন আমার মেয়ে বারান্দা দিয়ে বৃষ্টি দেখতেছে আগে, খুব মজা পাচ্ছে সে। এই দেখেন বৃষ্টি, সে যে কি মুশকিল বৃষ্টি, বাবারে বাবা, একদম ভিজে পড়ে আসছি আমরা অর্ধেক রাস্তা। বাসায় এসে আমরা সেমাই আর ড্রাগন খেয়েছিলাম। আজ কী কী কিনলাম জানেন? চলেন আপনাদেরকে দেখাই আজকে। কিন্তু কাটলি স্টিক, তারপরে কাঁকড়া ব্যান্ড, আর এই রাবার ব্যান্ডটা কিনেছিলাম। এই রাবার ব্যান্ডটা বাসায় এসে দেখি যে এই যে গস কাপড়টার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। না, যদিও আমি ম্যাচিং করে কিনে নিই, বাসায় এসে দেখি যে এটা খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে। এই যে এই দুটো গস কাপড় কিনেছি আমি আজকে। প্রিন্টগুলো বেশ ভালো লাগছিল আমার, আর কাপড়টা অনেক সুন্দর সফট, বেশ সুন্দর হলুদ সবুজ কম্বিনেশন। আমার তো এমনিতেই সবুজ কালারটা বেশ ভালো লাগে। বাসায় এসে দেখি যে এরকম একটা কাঁকড়া ব্যান্ড আমার বাসায় আছে, যেটা এই ড্রেসটার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। তারপরে এই কাপড়গুলোরে আমি সুন্দর মতো পরের দিন সকালবেলা ধুয়ে বাতাসে শুকোতে দিয়েছিলাম। আমি এই কাজটা প্রায় করি, কোনো কিছু বানাতে দেওয়ার আগে আমি বাসায় সুন্দর মতো ধুয়ে নিই। কিন্তু গত 2-3 দিন ধরে যা টানা বৃষ্টি চলছে, বৃষ্টি কখনো থামেই নাই, এরকম লাগছে। এই দেখেন, বৃষ্টির দিনে কিন্তু পিঠাপুলি খেতে খুব মজা। এমনিতে চারপাশটা বৃষ্টি হতে হতে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সেখানে গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে। আজকে বাসায় পুলি পিঠা বানাচ্ছি আম্মু আর আমি। চালের আটা দিয়ে একটা মোটা রুটি করে সেটাকে আমি আবার গোল করে কেটে নিয়েছি। তারপরে নারকেলের পুরটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে চারপাশটা সুন্দর করে মুড়িয়ে দিয়েছিলাম। নারকেলটাকে এভাবে ভেজে নিয়েছিলাম অনেকটাই। নারকেলটা ভাজতে ভাজতে হালকা একটু যখন লাল লাল কালার আসবে, তখন ওই পুরটা তৈরি হয়ে গেছিলো। তারপর ওই যে পুর তৈরি হয়ে গেলো, পিঠা যেগুলো তৈরি হয়ে গেছিলো সেগুলো ডুবো তেলে ভিজে সুন্দর মতো প্লেটে উঠিয়ে নিয়েছিলাম। গরম গরম পিঠে তো তৈরি হয়ে গেল। এখন বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা একটু খেয়ে নিই। আপনাদেরও দাওয়াত থাকলো, সবাই চলে আসেন আমাদের বাসায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।